একটি জগদ্দল পাথরের মতো একটি সরকার ক্ষমতা দখল করে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে এই যে দখল করে সারা দেশকে ধ্বংস করে দিয়েছে, গণতন্ত্রকে হত্যা করেছে, মানবাধিকার ধ্বংস করেছে, আইনের শাসন গুলণ্ঠিত করেছে, ভোটের অধিকারকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছে। সংস্কার একটি অন্তহীন প্রক্রিয়া। যতদিন পৃথিবী থাকবে, এদেশ থাকবে, ততদিন সংস্কার চলমান থাকবে। বিএনপির সংস্কার কর্মসূচি জাতির মুক্তির সনদ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। দেশ হচ্ছে কি একটি গণতন্ত্রের লেবাসে চলেছে স্বৈরতন্ত্রের শাসন, চলেছে মাফিয়া শাসন, হিটলারের শাসন, এভাবেই দেশ চলেছে। 14 জানুয়ারি মঙ্গলবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আন্দরকিল্লা কদম মুবারক মসজিদ প্রাঙ্গণে আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহানগর বিএনপির সাবেক এই প্রভাবশালী নেতা। এই সময় শত শত সুবিধাবঞ্চিতদের মাঝে উপহার হিসাবে কম্বল বিতরণ করা হয়। বক্কর বলেন, আজকে বাংলাদেশের অনেক সমস্যা, এই সমস্যা আছে বলেই বিএনপির পক্ষ থেকে 2 বছর আগে জাতির মুক্তির সনদ হিসেবে সংস্কার কর্মসূচি দেওয়া হয়েছিল। আজকে এই সরকারও সংস্কারের কথা বলছে। জুলাই আগস্ট বিপ্লবের শিক্ষার্থীরাও সংস্কারের কথা বলছে। আমরা সেই সংস্কারের জন্য এক কাতারে সামিল হতে চাই, যেখানে বিভিন্ন শ্রেণী পেশা ও ধর্মের মানুষেরা থাকবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে যারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তারাই সেখানে থাকবে। এখানে বিভাজন করার কোনো সুযোগ নেই। আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন বিভিন্ন সামগ্রী নিয়ে চাল, ডাল, চিনি এবং এই যে তিল থেকে শুরু করে বিএনপির শাসন আমলে বিভিন্ন জায়গায় আমরা দেওয়ার চেষ্টা করেছি। আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন আলে নূরের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য খুরশেদ আলম, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন বিএনপি নেতা হেলাল উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট পারভিন চৌধুরী, বেগম লুৎফুন্নেসা, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ হারুন, মোহাম্মদ নুর নবী, নাজমুল হোসেন ফিরোজ, জসিমউদ্দিন ইসমাইল খান, আব্দুল মান্নান, মোহাম্মদ ফিরোজ। এছাড়া অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দুর মধ্যে আব্দুল গফুর, মোহাম্মদ বাহাদুর, মাইনুদ্দিন খান রাজীব, আলাউদ্দিন, শাহ আলম, মোহাম্মদ হোসাইন, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ ডালিম, রিয়াদ, আব্দুল শুকুর, শাহনওয়াজ তোষান সহ আরও অনেকে। আজকে সারা দেশে যে ষড়যন্ত্র চলছে, আমাদের প্রধানমন্ত্রী বলেছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে এলাকায় সজাগ থাকতে হবে এবং এই বিজয় যাতে ছিনিয়ে নিতে না পারে এবং এই বিজয়কে যাতে নস্যাৎ করতে না পারে, এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকা। নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়িত হবে, এই আশা ব্যক্ত করে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দৈনিক আজাদী।